গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করতে চলেছি। আর ব্লগটা স্টার্ট করছি আমার ছাদ বাগান থেকে। আমার ছাদে এসেছি, গাছপালায় জল দেওয়া হয়ে গেছে। এখন একটু সকাল সকাল গাছে জল দেওয়ার চেষ্টা করি, কিন্তু রোদটা আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছে। আর আমার শীতের ছাদ বাগান মোটামুটি প্রায় শেষ হতে চলেছে। বেশ কয়েকটা গাছও দেখছি নষ্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে গাঁদা গাছগুলো দেখলাম নষ্ট হয়ে যাচ্ছে। মনটা খুব খারাপ লাগলো, জানো তো। এই হাতেই করে ছোট্ট ছোট্ট গাছগুলোকে, চারাগুলোকে রোপণ করেছি, এখন গাছগুলো একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে। ভালো লাগছে না দেখতে। যাই হোক, আবার গরমের গাছ বসাবো, সূর্যমুখী অনেক যখন বসাবো তখন তোমার সাথে শেয়ার করবোই। আর আজকে না বেশ সকাল থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে একটু ঠান্ডা আমার ফিল হচ্ছে, আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো ভাবলাম না বাবা, এখন ঠান্ডা লাগিয়ে কোনো লাভ নেই, কারণ মেয়ের সামনে এক্সাম, আমাকে ঠিক থাকতেই হবে। আর এখানে তোমাদের আমি হয়তো কিছু বলছিলাম, আমি ভয়েস ওভার দিয়ে দিয়েছি, কারণ কি বলতো, মানে আমার কথাগুলো না একটু কেটে কেটে যাচ্ছিলো, কোনো রকম সাউন্ডের প্রবলেম আসছিল। আর আজকে একটা জায়গায় খুব দরকার, ওই জন্য আমি তাড়াতাড়ি করে কাজ করছি। আজকে একটা জায়গায় যাওয়ার দরকার আছে, যেতেও পারি নাও যেতে পারি, সবটাই আমার হাজব্যান্ডের ওপর ডিপেন্ড করছে। যদি ওর সময় হয় যাব, আর না হলে না যাব, কোনো ম্যাটার না আমার কাছে। তো যাই হোক, এখানে আমার রুটিগুলো হয়ে গেল। হাজব্যান্ড বললো আজকে রুটি, দুবেলা রুটি খাবে, মানে টিফিনেও রুটি খাবে প্লাস লাঞ্চেও রুটি খাবে। মাঝে মাঝে ও একটা ব্যালেন্স ডায়েট করার চেষ্টা করে, ওর শরীরের মতন চলে। যেদিন মনে হয় যে না আজকে আমার আগের দিন একটু ভারী খাবার হয়ে গেছে, ও পরের দিনে না রুটিতে শিফট করে যায়, ও তখন আর ভাতটা খায় না, ঠিক আছে। যাই হোক, আমি ওকে না করি না, কারণ নিজের শরীর সবার আগে নিজেকেই বুঝতে হয়। আমরা দূর থেকে সেটাকে ফিল করতে পারবো না। আর আজকে না রুটিগুলো বেশ ভালো ফুলছে। যেদিন দেখবে রুটিগুলো বেশি ভালো ফলে, সেদিনকার দিনটা কিন্তু বেশ ভালো যায়। আর অনেককে দেখেছি রুটি একদম ডাইরেক্ট আগুনে মানে সেঁকে, এটা কিন্তু একদম করা উচিত না। কোনো কিছুর ওপরে অবশ্যই কিন্তু রুটিটা সেঁকা উচিত। আর এখানে আমাকে অনেকে কমেন্ট করে বলো যে শর্মিষ্ঠা বা দিদিভাই, তুমি রুটি কেন গরম জলে ধো? যাদের গ্যাস অম্বলের ধাত আছে, যেমন আমার একটু গ্যাস অম্বলের ধাত বেশি আছে, ওই জন্য আমি যখন রুটি খাই আমার জন্য, তখন আমি কিন্তু একটু আমার হাজব্যান্ডের রুটিটাকে এরকম গরম জলে ধুয়ে নিই। এতে দেখবেন তোমার গ্যাস অম্বল কিন্তু একদম হবে না। ভাতটা বসিয়ে দিই, 10টা 20। হ্যাঁ, ভাত তো রয়েছে, আমার তো ভাত খেয়ে দেবো। আমাদের ভাতটা বসিয়ে দিই। হ্যাঁ, তো অসুবিধা পরে খাবে তো, বসিয়ে দিল হয়ে যায়। ডালটা তো রয়েছে, এটা আপনার দাও তো মা, ওই পাশটা দাও তো জায়গা। তোমরা হয়তো আমার ঘরদোর দেখে ভাববে যে আমার বিশাল বিলাসবহুল ঘর, বিশাল বড় জায়গা, কিন্তু বিশ্বাস করো আমার কিন্তু খুবই ছোট ছোট, যেহেতু ফার্নিচার, তাও কি যেটুকু দরকার আমি কিন্তু সেইটুকু ফার্নিচারই আমার ঘরের মধ্যে রেখেছি, এক্সট্রা একটা কিছু অ্যাড অন করিনি। তাও কিন্তু যে আমি বিশাল মানে হেঁটে চলে বেড়াতে পারি সেরকম জায়গা কিন্তু আমার নয়। তবে এইটুকুতে আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য এই কথাটা বললাম। তবে আমি এইটুকুতে অনেক অনেক খুশি, ভগবানের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আমাকে ভগবান এইটুকু করার সুযোগ দিয়েছে। ছোট থেকেই বন্ধুরা অনেক কষ্ট করে একটা ঘরের মধ্যে মানুষ হয়েছি, 2 বোন, মা বাবা একটা ঘরের মধ্যেই থেকে মানুষ হয়েছি। বিয়ের পরও একটা ঘরের মধ্যে স্বামী স্ত্রী সন্তান ছিলাম, এখনও সেম একটা বেডরুমে সবাই মিলে শেয়ার করি, বলতে আমার কোনো লজ্জা নেই। আসলে কি জানো তো, 4 দেওয়ালের মধ্যে তুমি কি ভালো মন্দ রান্না করে খাচ্ছ, কিভাবে শুচ্ছ, কি ভালো মন্দভাবে পড়ছো, সেটা কোনো ম্যাটারই করে না আমার কাছে। কিন্তু সেই 4 দেওয়ালের মধ্যে তুমি কতটা সুখে আছো, শান্তিতে আছো, এটাই একটা বড় কোশ্চেন। কারণ কি জানো তো, যে মাংস ভাত তখনই ভালো লাগবে যখন তুমি সেটা মনের শান্তিতে আর হাসি মুখে খাবে। আর মনের শান্তি থাকলে তুমি ডাল ভাতও না অমৃতর সমান তোমার কাছে কিন্তু সেই খাবারটা লাগবে। সুন্দর সুন্দর লাক্সারিয়াস জিনিস দিয়ে আমি ঘর ডেকোরেশন করে রাখলাম, দামি দামি আসবাবপত্র ফার্নিচার কিনলাম। এটা কিন্তু একটা সুন্দর বাড়ির ডেফিনেশন নয়। হ্যাঁ, নিশ্চয়ই বাইরে থেকে সেটা দেখতে ঝাঁচকচকে লাগে, ভীষণ সুন্দর লাগে, বাট আমার কাছে বাড়ি মানে এমন একটা শান্তির জায়গা হবে যার টানে দিনের শেষে প্রত্যেকটা মানুষ বাড়ি ফেরার তাগিদ রাখবে।
মনে হবে শুধুমাত্র ওই জায়গাটাই আমার শান্তির জায়গা। তো বন্ধুরা আজকে না একটু বেগুন পোড়া করব, কিন্তু অন্য স্টাইলে। আর এই বেগুন পোড়াটা কিভাবে করতে হয় এটা কিন্তু শিখিয়েছে আমার হাজব্যান্ড। অনেক রেসিপি কিন্তু ও জানো তো, জেনে জেনে আমাকে ফোন করে বলবে আজকে এইভাবে এই দিয়ে রেসিপিটা করবে, দেখবে ভীষণ ভালো লাগবে। তো আমিও শুনি আর মাঝে মাঝে ওর কথাতে ট্রাইও করি। তো আমাকে বলল যে বেগুনটার মধ্যে 4-5টা এরকম হোল করবে, গর্ত করবে, তার মধ্যে এরকম গোটা গোটা রসুন ছাড়িয়ে, মানে ছালটা ছাড়িয়ে ভেতরে ভালো করে ঢুকিয়ে দেবে, ঠিক আছে, যাতে বাইরে রসুনটা বেরিয়ে না আসে পোড়ানোর সময়। বলে এইভাবে যদি তুমি বেগুন পোড়া করে খাও একটা আলাদা লেভেলে কিন্তু টেস্ট হয়। আর আমার একটা গুণ আছে, আমি যখনই কোনো কিছু রান্না করি, যে পাত্রেই কিছু রান্না করি না কেন, সেটাকে আগে ভালো করে মুছে নিই। আমার কাছে মনে হয় বাড়ি বা সংসার এমন একটা জায়গা হবে যেখানে দিনের শেষে একটা সুন্দর নিশ্চিন্ত ঘুম ঘুমাতে পারবো। এখন দেখবে ওই জন্যই অল্প চাহিদার মানুষগুলো না বেশি সুখে থাকে। যারা দিন আনা দিন খাওয়া মজুর, তারা দেখবে এক ঘুমে রাত কাটিয়ে দিয়েছে, কারণ তারা জানে সকালবেলা ঘুম থেকে উঠবো, সারাদিন কাজকর্ম খাটাখাটি করব, দুবেলা যা পাবো তাই পেট পুড়ে খাবো, আবার ঘুমিয়ে পড়বো, আবার সকালবেলা থেকে দিনটা শুরু করব। কারণ কি বলতো, তাদের মধ্যে চাহিদা খুব সীমিত। কিন্তু আমরা শুয়ে শুয়ে কী ভাববো, আমরা শুয়ে শুয়ে ভাববো কালকে কোন জিনিসটা কেনা যায়, আজকে যার ওর কাছ থেকে এই জিনিসটা দেখেছি, কালকে কি করে জিনিসটা কিনতে পারি। আর যতক্ষণ না জিনিসটা কিনতে পারছি না, ততক্ষণ আমাদের মনে একটা অস্থিরতা কাজ করে, আর মনে অশান্তি আমরা ডেকে আনি। মনে হচ্ছে পুরো মানালি থেকে, কুলু মানালি থেকে শিখেছিস। বুড়ি কেমন আছে? ঠিকঠাক। কফি দিয়েছে? বাহ, চলো মাছটা খোল। তো মেয়ে সকালবেলা পড়তে গেছিলো, চলে এসেছে। আজকেই লাস্ট পড়া, মানে টেনের ব্যাচের লাস্ট পড়া। ম্যাডামরা বলে দিয়েছে আর এখন পড়তে আসতে হবে না, এইবারে বাড়িতে পড়ো। কারণ এসে পড়তে যাওয়াটা না অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, টাইমটাও নষ্ট হচ্ছে। সেই সময়টা বাড়িতে বসে পড়লে অনেকটা কাজ দেবে। হুমাগো, এই পড়ে এসে আবার পড়তে বসে গেলে? পরীক্ষা আজকাল পরীক্ষা নেবে আবার? একটু রেস্ট নিয়ে নে মা, 10টা মিনিট যখনই কার্টুন দেখে নে, মাথাটাকে একটু হালকা করে নে। আমার প্রচুর চাপ, মাত্র কটা দিন বাকি ওদের এক্সাম স্টার্ট হতে। মামাই ফেব্রুয়ারি কত তারিখে পরীক্ষা? ফেব্রুয়ারি 18 থেকে পরীক্ষা, মানে হাতে গোনা মানে কটা দিন। প্রচুর চাপ এখন, জানো তো, মানে ও নিজেই একটা চাপে পড়ে গেছে। আমি বললাম যে একদম ফাকুল থাক, কিচ্ছু হবে না, যা পারবি তাই দিয়ে আসবি, কোনো ব্যাপার না। কিন্তু ওই যে আজকালকার বাচ্চাদের চাপ দিতে হয় না, ওরা নিজেরাই চাপ নিয়ে নেয়, জানো তো। ওটাই তো ভয় মাদের, আর কিছুই না। যে মা বাবারা চাপ না দিতে পারলেও ওরাই চাপ নিয়ে নেবে। মানে এখন যা কম্পিটিশনের যুগ, 1 নম্বর কেউ কাউকে ছাড়ে না, 1 নম্বরের জন্য মানুষই পিছিয়ে চলে যায়। আমাদের বেলাতে এত চাপ ছিল না, আমরা একদম রিল্যাক্সে পরীক্ষা দিয়েছি, রিল্যাক্সে সবকিছু করেছি। চলো, আমার না ডিমের ঝোলটা হয়ে গেছে, আমি নামিয়ে নিই, ভাতটাও ওদিকে হয়ে গেছে। আর দেখো এখানে আমার সকাল সকাল একটা নাইকা থেকে পার্সেল চলে এসছে। এখন কিন্তু নাইকা পার্পেলে বেশ ভালো অফার চলবে। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কিন্তু অনেক অফার চলবে, একটুখানি তোমরা চোখ রাখতে পারো। আর এখানে না আমার পার্সেল খুলছি, পার্সেল খুলতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার তো পার্সেল আসলেই তর্স হয় না, মানে কতক্ষণে খুলে দেখবো যে কি এসছে, ঠিকঠাক এসছে। তো চলো তোমাদের সামনে এই পার্সেলটা ওপেন করে দেখি যে আমার এই পার্সেলের মধ্যে কি আছে। আচ্ছা, এটা হচ্ছে ঘরে থাকো যখন রান্না করো, আমি বারবার বলছি SPF সানস্ক্রিন ছাড়া কখনো রান্নাঘরেও যাবে না, বাইরেও যাবে না, সে শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো কালই হোক। তো এইটা একটা লোটাসের SPF 30 সানস্ক্রিন এসছে। এটা ইউজ করে আমি মানে ছাদে যাই কি রান্না করি, এটা শুধুমাত্র আমি ইউজ করি। আর এই তো 12 মাস আমি একটা হিমালয়ের টোনার যেটা অ্যাপ্লাই করি সেটা তোমাদের দেখিয়ে দিলাম। এটা
তো বন্ধুরা এটা হচ্ছে অ্যাকোলজিকার SPF 50 সানস্ক্রিন, ঠিক আছে। এটা যারা বাইরে বেশিক্ষণ থাকো, প্রায় 6-7 ঘন্টা বাইরে থাকো, যেহেতু সামনে গরমকাল আসছে, এই সানস্ক্রিনটা ইউজ করবে, দেখবে একদম সোয়েট, মানে ঘাম হবে না, চিপচিপ করবে না, কোনো হোয়াইট কাস্ট যে সাদা সাদা হয়ে যায় না সানস্ক্রিন মাখলে, সেটা হবে না। বাট এটা একটু কস্টলি। আমি সবসময় বলবো যে 2টো করে সানস্ক্রিন হাতের সামনে রেখে দেবে। একটা রান্না করার সময় SPF 30 যেটা একটু দাম কম, ওটা ইউজ করবে, আর বাইরে গেলে SPF 50 ইউজ করবে। কারণ যেহেতু এটা দামি, সবসময় তো তোমরা ইউজ করতে পারবে না, এটা শুধুমাত্র বাইরে যখনই বেরোবে তখন ইউজ করবে। আর তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখো জিনিসটা কেমন দেখতে। এই যে এটা কিন্তু পাম্প ফর্মে, মানে পাম্প করলে তোমার এটা বেরোবে। তো একবার দেখে নিলাম, 3টে জিনিস তোমাদের দেখিয়ে দিলাম। সংযুক্তা বলে আমার এক সাবস্ক্রাইবার ছোট্ট বোন আমাকে জিজ্ঞেস করেছিল, দিদি তুমি পুজোর সময় যে ধুনো ধূপটা জ্বালাও সেটাকে একটু আমাকে দেখাবে, নামটা একটু বলবে। এটা হচ্ছে খুশি প্রিমিয়াম ধুনো ধূপ। এটা যে কোনো অফলাইন, মানে যে কোনো তুমি ধূপকাঠির দোকানে গিয়ে এই নামটা বলবে, তারা কিন্তু তোমাকে ইজিলি দিয়ে দিতে পারবে। অনলাইন ফালতু কেন বেশি টাকা দিয়ে কিনতে যাবে। আর এই ধূপগুলো দেখো এরকম বক্সের মধ্যে, এরকম প্লাস্টিকের মধ্যে থাকে, অনেকগুলো থাকে, আমি ঠিক কাউন্ট করিনি। তবে ভীষণ ভালো। এই ধুনো ধূপ জ্বালালে তোমার এক্সট্রা করে কোনো ছোবরার ধূপ কিন্তু জ্বালাতে হবে না। বন্ধুরা আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু পরে। আর এখানে কি রান্না করেছি সেটা তো তোমাদের দেখাইনি। এই তো ভাত রয়েছে, আর এই যে 2 পিস মাছ ছিল, আর এই যে ডিম দিয়ে একটু আলু দিয়ে কষা কষা করে ঝোল করেছি। আর এখানে রয়েছে এই যে বেগুন ভর্তা। এখানে কালকের একটু আলু পোস্ত ছিল, সেটাও বার করেছি ফ্রিজ থেকে। মা চাটনিটা বার করা হয়নি না গো। এখানে ডাল রয়েছে মা, এখানে একটু লেফট ওভার ভাত রয়েছে। আর একটা জিনিস দেখাই চলো, এখানে হাজবেন্ডের রুটি রয়েছে, ঠিক আছে। ও আজকে রুটি দিয়ে বেগুন ভর্তা দিয়ে খাবে, ভাত খাবে না, তো রুটি এখানে করা আছে। আর এখানে কালকে দেখো শাশুড়ি মা কালকে দিয়েছিল হচ্ছে, এটা কি বলে, বিউলির ডালের বড়া, রস বড়া, ঠিক মাছ একসময় ভুলে যাই। বলছি যে এত সফট, মানে মুখে দিলে ঠিক রসগোল্লাও বোধহয় এত সফট হয় না যতটা রসগোল্লাটা সফট হয়েছে। তো এই তো কালকে হাফ খাওয়া হয়েছে, আর একটু আছে, যদি হাজব্যান্ড খায় ওই জন্য রেখে দিলাম। চলো, ওখানে ও এসে গেছে, চলো। বাবা কত লাইন, দেখো লাইন কোথায় গেছে লাইন। আর এই যে লাইনটা দেখছো, এটা স্বাস্থ্যসাথী, তারপর এই যে কী বলে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম দিচ্ছে, মানে আমাদের বাড়ির মোড়টাতেই এই ফর্মগুলো দিতে বসেছে। এই ফর্ম তুলতে কত যে লাইন পড়েছে সকাল থেকে বন্ধুরা, কি বলবো। আর এই লাইনের চোটে রাস্তাতে যানজট, মানে গাড়ি ঘোড়া আটকে বিধিবিচ্ছিরি হয়ে যাচ্ছে। আমি যে তোমাদের সামনে ভয়েস দিয়ে কথা বলবো সেটুকু আমি বলতে পারছি না। পারমিতা দি বলে আমার এক সাবস্ক্রাইবার দিদি, মনে হয় আমার থেকে তুমি একটু হলেও বয়সে বড় হবে, জানি না, যদি ছোট হও সেটা প্লিজ আমায় কমেন্টে জানিও। তুমি যে কমেন্টটা আমাকে আজকে করেছো সেই কমেন্টের ওপর বিশ্বাস করো আমি এতটুকু রাগ করিনি, বাই হার্ট বলছি। আমার ভীষণ ভালো লেগেছে তোমার কমেন্টটা পড়ে, বাট আমি খুঁজে পাচ্ছি না কমেন্টটা, জানি না তুমি ডিলিট করেছো কি হাইড করেছো। বাট আমি এইটুকু বলবো, বাই হার্ট বলছি, আমি ভীষণ ভালো লেগেছে তোমার কমেন্টটা পড়ে। আর পৃথা বলে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমায় কমেন্ট করে বলেছিল, দিদি ভাই আমার নামটা তুমি তোমার ব্লগে নিলে ভীষণ ভালো লাগবে। এই তো পৃথা, ভীষণ ভালো থেকো, হ্যাপি থেকো, সুখে থেকো, ঈশ্বরের কাছে এটা কামনা করি। আর এইরকম সুন্দর কমেন্ট আমাকে করেছো বন্ধুরা। ছোট্ট একটা ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগলো। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, লাইক করো, শেয়ার করো। আজকে এইটুকুই, টাটা।